ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডি প্রধানের নির্দেশ মানতে গিয়ে হামলার শিকার প্রকৌশলী। আওয়ামী লীগ নেতা ঠিকাদার লোকমান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে করছেন অনিয়ম। প্রধান প্রকৌশলী বেলালের নির্দেশনা অনুযায়ী নবীনগরে এলজিইডির সড়ক নির্মাণ কাজ যাচাই করতে গিয়ে ধরা পড়ে লোকমানের ব্যাপক অনিয়ম। ইতোমধ্যে থানায় হয়েছে মামলা, পালিয়েছে ঠিকাদার লোকমান ও তার ড্রাইভার। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে রাফিউল ইসলামের পাঠানো প্রতিবেদনে। অতি সম্প্রতি একটি ভার্চুয়াল মিটিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন সারা দেশে চলমান এলজিইডির প্রকল্পগুলোর ব্যয় ও কাজের গুণমানের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে অধীনস্থদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন। প্রধান প্রকৌশলী বেলালের নির্দেশনার পরপরই এলজিইডির বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা মাঠ পর্যায়ে চলমান প্রকল্পগুলোর স্বচ্ছতা নজরদারিতে বাড়তি তৎপরতা শুরু করেন। আর এতেই ধরা পড়তে থাকে জনস্বার্থের এলজিইডির বিভিন্ন নির্মাণ প্রকল্পে ঠিকাদারদের সীমাহীন দুর্নীতি। কিন্তু প্রধান প্রকৌশলীর নির্দেশ মেনে ঠিকাদারের চরম দুর্নীতি ধরে ফেলায় আওয়ামী লীগ নেতা ঠিকাদার লোকমানের ভয়ানক হামলার শিকার হয়েছেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। গত সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ওস্তাদ আফতাবউদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। উপসহকারী প্রকৌশলী তরিকুলকে মারধরের বেশ কিছু এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। এই ঘটনায় ইতোমধ্যে নবীনগর থানায় মামলাও দায়ের করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বললে ও এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় 14,63,00,000 টাকা ব্যয়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজ চলছিল। শুরু থেকেই কাজের মান নিয়ে অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ পরিদর্শন করেন এবং নিম্নমানের প্রমাণ পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ঠিকাদার ও আওয়ামী নেতা লোকমান হোসেন। এরই জের ধরে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঠিকাদার আওয়ামী লীগ নেতা লোকমান ও তার গাড়ি চালক বিল্লাল বাঁশ হাতে তরিকুল ইসলামের উপর হামলা চালায় এবং ধাওয়া দেন। ভুক্তভোগী উপপ্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। বিষয়টি সকলের সামনেই ঘটেছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আহমেদ বলেন, নিম্নমানের কাজ বন্ধ করায় উপপ্রকৌশলীর ওপর হামলা চালানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং মামলা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ঠিকাদার দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আসছেন এবং নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ ও সুবিধা নিয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে কথা বলতে অনেকেই ভয় পান বলেও জানান তারা। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উপপ্রকৌশলী বাদী হয়ে ঠিকাদার ও তার ড্রাইভার বিল্লালকে আসামি করে মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।